যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমজ্ঞয়া সর্ববেদ্বাসারূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে বিষয় সংঘজননী স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন তাঁর অবর্তমানে শিশিমা তার স্থান গ্রহণ করবেন। শিশিমা তার অক্ষমতা জানিয়েছিলেন, কিন্তু ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ ভাব সম্প্রসারণের কাজ তাকেই করতে হলো। শ্রীরামকৃষ্ণ বলে গিয়েছিলেন, আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। শ্রীরামকৃষ্ণের তিরোধান ঘটে 1886 খ্রিস্টাব্দে। তারপর থেকে সার্ধ 3 দশক শ্রীরামকৃষ্ণ গোষ্ঠীর লালন পালন আর তাঁর চিন্তা ও আদর্শের পুষ্টি সাধন করে এসেছেন শিশিমা। তা করেছেন তার নিজের জীবন দেখিয়ে, নিজের ত্যাগ তপস্যা, ঈশ্বর অনুরাগের ভিতর দিয়ে। তার জীবনই তার বাণী। দূর দূরান্তর থেকে ধর্মপিপাসু ব্যক্তিরা এসেছেন তাঁর কাছে। অগণিত নরনারী, আশার বিরাম নেই। নানা ভাষাভাষী, নানা চরিত্রের। বস্তুত যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নানা ধরনের মানুষকে একত্রে এনে এটা উচ্চ আদর্শের দ্বারা অনুপ্রাণিত করে তাদের রূপান্তর ঘটাচ্ছেন। আপাত দৃষ্টিতে যাদের সাধারণ বা নগণ্য মনে হচ্ছে তাদের তিনি উপেক্ষা করেননি। তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে তিনি বাস্তবায়িত করেছেন। এইটি তার বিশেষ কীর্তি। যেন তার কোনো জাদু স্পর্শে সেই সব সাধারণ মানুষ মহৎ মানুষে পরিণত হয়েছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।